মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি এই জন্য যে মহান রব্বুল আলামিন এই সৃষ্টি জগতে অসংখ্য বান্দা বান্দানিকে সৃষ্টি করেছেন। অসংখ্য মানুষ, অগণিত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু তার মধ্য থেকে আমাদেরকে ভাগ্যবান বানিয়েছেন। কিভাবে? আল্লাহ আমাদেরকে রহমতুল্লিল আলামিনের উম্মত বানিয়েছেন। সেহেতু বানিয়েছেন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা আউলিয়া ইকরামগণের প্রেমিক বানিয়েছেন। তো এত কিছুর পরেও আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর মাহবুবকে যেই মেরাজে নিয়ে আল্লাহ দেখেছেন, দেখা দিয়েছেন, সেই মেরাজুন নবীর মাহফিলে আসার, বসার, সুস্থ শরীর নিয়ে ওয়াজ নসিহত শ্রবণ করার, আমাদেরকে এক বাক্য কথা বলার যেই রব্বুল আলামিন সুযোগ দান করেছেন, সেই রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। কেননা আমাদের মতো, আমাদের আশেপাশের, আমাদের আত্মীয় স্বজনের, আমাদের পরিচিতের, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত পীর ভাইগণ তথা অনেক ব্যক্তিবর্গ রয়েছেন, তাদেরকে এই সুযোগ আল্লাহ দেন নাই। যদি সুযোগ দিতেন আজকের এই প্যান্ডেলে আমরা তাদেরকেও দেখতে পাইতাম। তো আমাদেরকে স্পেশালি আল্লাহ এমনভাবে সুযোগ দান করেছেন, আল্লাহর মাহবুব রসুলের যেই মেরাজুন নবী নাম দিয়ে মিলাদ শরীফ হচ্ছে, আল্লাহর মাহবুব বলির উরুস ফাতিহা বলে আল্লাহর এই শরীয়তের প্যান্ডেলের এই মাহফিলে আসার যে স্পেশাল সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ ও সালাম প্রেরণ করি, যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে আল্লাহ বানিয়ে, আল্লাহ আমাদেরকে স্পেশালি অন্যান্য নবীর উম্মত থেকে আলাদা করে, দয়া করে, মায়া করে একটা নাম দিয়েছেন, যেটাকে বলা হয় স্পেশাল উম্মত। অন্যান্য নবীর উম্মতদেরকে আল্লাহ ইয়া আইয়ুহাল মাসাকিন বলেছেন, অন্যান্য নবীর উম্মতদেরকে আল্লাহ ইয়া আইয়ুহাল মাসাকিন বলে, মিসকিন বলে সম্বোধন করেছেন। আর আমাদেরকে স্পেশাল একটা গুণাবলী দিয়েছেন, আমরা সেটা আল্লাহর কাছে চাইও নাই, আল্লাহর কাছে দরখাস্তও দিই নাই, আল্লাহ আমাদেরকে দান করেছেন। এটার জন্য আমরা আল্লাহকে আগে থেকে কিছু বলেও আসি নাই। এরপরেও আল্লাহ আমাদেরকে স্পেশালি ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার বলে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার রসুলের পর দরুদ ও সালাম প্রেরণ করছি, সাথে সাথে আউলিয়া ইকরামগণের শুকর আদায় করছি, এই জন্য যে আমরা বাংলার জমিনে এই মুহূর্তে অবস্থান করছি, আমাদের পূর্বপুরুষরাও অবস্থান করেছিল। কিন্তু আমাদের এই সমসাময়িক সময়ে অসংখ্য মুসলমান, অসংখ্য মোমেন, অসংখ্য ইসলাম নামদারি বান্দা বান্দানি দুনিয়ার জমিনে, বাংলার জমিনে, চট্টগ্রামের জমিনে অবস্থান করছে। কিন্তু আমরা আলাদাভাবে স্পেশালি ভাগ্যবান এই জন্য যে আমরা আউলিয়া ইকরামগণের ছায়ার নিচে অবস্থান করার সুযোগ হয়েছেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। কেননা আমি তো হইতে পারতাম আহলে হাদিসদের দলে, আমি তো হইতে পারতাম যারা আউলিয়া ইকরামগণের মাজার ভাঙে, আমি তো হইতে পারতাম যারা আউলিয়া ইকরামের মাজারে যাওয়াটা শিরক আর বেদাত বলে। কিন্তু আল্লাহ আমার উপর স্পেশাল রহমত দান করেছেন, আল্লাহ আমাদের প্রতি অতীব দয়াবান, আল্লাহ আল্লাহর মাহবুব বান্দাদের ছায়ার নিচে আমাদেরকে রেখেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, বলতে চেয়েছিলাম যে এই মাহফিল আয়োজনের পিছনে দুটা, এই মাহফিল আয়োজনের লক্ষ্য উদ্দেশ্য দুইখানা কথা অত্র হেমবিলে লেখা আছে। একটার নাম মেরাজুন নবী, একটার নাম
আমার সাথে একটু কথা বলবেন, আমি টেনে টেনে ওয়াজও করবো না। আপনারা যেই জন এখানে প্যান্ডেলের ভিতরে বসেছেন, চিন্তা করব কোরআন হাদিসের দুই একটা কথা আপনাদের অন্তরে গেঁথে দিতে। যদি সেটা হয় আমিও ভাগ্যবান, আপনারাও ভাগ্যবান। আর যদি না হয়, মাইক লাগিয়েছেন, প্যান্ডেল সাজিয়েছেন, মাইক দিয়ে সুন্দর করে কণ্ঠস্বর দিয়ে নাতে রসুল পড়লাম, টেনে টেনে ওয়াজ করলাম, ওয়াজের শেষে এসে বললেন যে আমি জিজ্ঞেস করলাম আমি এতক্ষণ ওয়াজ করেছি কি বুঝলেন? যদি বলেন যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেছে হুজুর, কি হই না পারি, তাহলে মনে করেন এত কিনা আয়োজন, এত টাকা পয়সা খরচ, এম ব্যাগিং বরবাদ, এম ব্যাগিং কি বরবাদ। যদি একবার আউলিয়া ইকরামর প্রেম জিয়ান লইয়েন এটাই বসুন, ইয়ান যদি অন্তরের ভিতর একবার জাগাই দিতে পারি, তাহলে মনে করেন অনদন্য আয়ুদন্য। সৎকায়ে জারিয়া নামের একটা হতানো আছে। সৎকায়ে জারিয়া জিনিসটান কি? ইয়ানল দি এই যে একান দরবার ওই নুয় পরিচালনা কেন্দ্র একটা নুয়, এটা ওনারা সামনে হঠাৎ ফোয়া বসছি না, ইয়ান কি হরিয়ার ফোয়া একখানা জোর হন না বাজি, হরিয়ার ফোয়া হেফজাহানার ফোয়া না, হরিয়ার ফোয়া জোন মাদ্রাসাত পড়ে মাদ্রাসার ফোয়া, হেফজাহানাত পড়লে হেফজাহানার ফোয়া, যদি স্কুলত পড়ে স্কুলের ফোয়া, যদি সে হনক হিন্দু মন্দিরত হদ হিন্দু ফোয়া মন্দিরত নাই দে, আর যদি মসজিদত নাই ফল মসজিদত নাই ডিস্টার্ব না করে ফান, ডিস্টার্ব করে ফান ফান লাগ আর পর্যন্ত ডিস্টার্ব করলে সমস্যা নাই, কিন্তু আর ফরদি যেভাবে বেতন যা তার ডিস্টার্ব না করে, ঠিক আছে না? একা মাথা রেখে তো সদকায়ে জারিয়া জিনিসটা যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে এই যে একটা মাদ্রাসা দিয়েছে না, ওই মাদ্রাসায় যদি কিয়ামত পর্যন্ত মাদ্রাসাটা প্রতিষ্ঠিত থাকে, কিয়ামত পর্যন্ত যদি মাদ্রাসায় ছাত্র প্রবেশ করবে, পড়াশোনা শেষ করে বের হবে, ওই ছাত্রগুলা যেখানে যেখানে যাবে যাক, কিন্তু সেখানে তারা এই কোরআন তেলাওয়াত করে, কোরআনকে মুখস্থ করে, কোরআন সেটা যতদিন তার হায়াত আছে পড়তেই থাকবে, ততদিন পর্যন্ত এই মাদ্রাসা প্রতিষ্ঠার লগ্ন থেকে যেই ব্যক্তি একটা টাকাও ওই মাদ্রাসায় দান করেছে তার হককে এটার একটা সওয়াব কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে। এটাকেই বলে সদকায়ে জারিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমি ওই কথাটা বোঝাতে চাচ্ছি, এই ছাত্রগুলাকে মাদ্রাসায় পড়াচ্ছেন কে? হুজুর। হুজুর পড়াচ্ছেন, কিন্তু হুজুরের বেতন দিচ্ছেন একজন ব্যক্তি, মাদ্রাসা বানিয়ে দিয়েছেন আরেকজন ব্যক্তি, আবার মাদ্রাসার টিন লাগিয়ে দিয়েছে আরেকজন ব্যক্তি, মাদ্রাসার ছাত্রগুলা সুন্দর পোশাক পরার জন্য পোশাক দান করেছেন আরেকজন ব্যক্তি, আবার ছেলেগুলা খাওয়া গ্রহণ করবে, খাবার খাবে, এটার জন্য খাবার রান্না করেন আরেকজন ব্যক্তি, আবার খাবারগুলা যোগান দেন আরেকজন ব্যক্তি। এইভাবে যারা যেইভাবে শরীক শামিল হয়েছেন প্রত্যেকের হককে সদকায়ে জারিয়া যেতেই থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আমার লক্ষ্য উদ্দেশ্য মাদ্রাসার ছাত্রের কথা নয়, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রদেরকে এলম দান করছেন, মাদ্রাসার শিক্ষক কিন্তু হাদিয়া নিচ্ছেন, টাকা নিচ্ছেন, এরপরেও তার খাদে একটা সদকায়ে জারিয়া যেতে থাকবে। তো ঠিক একইভাবে এটা মাহফিল সাজিয়েছে, এখানে অনেকেই টাকা দান করেছেন নিজ স্বেচ্ছায়, আবার নিজের অনেকে শ্রম দিয়েছেন, আবার অনেকেই ওই মাইকের টাকা ইনকাম করার জন্য এসেছে, আবার অনেকে এই যে ভিডিও করতেছে ভিডিও করার উদ্দেশ্যও এসেছে, আবার আপনারা এসেছেন মাহফিলে যাব, মাহফিলে কিছু শ্রবণ করব, আর আউলিয়া ইকরামের ফয়ুজাত গ্রহণ করে নিজের জিন্দেগিকে দুরুস্ত করব, এই নিয়তে এসেছেন। আবার কেউ কেউ এসেছে মাহফিলের প্যান্ডেলে বসবে না, ওই দূরে থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখব। উদ্দেশ্যের কথা বলছি, দেখেন না, আপনারা বসেছেন, আবার দেখা যায় অনেক ইয়াং দাঁড়িয়ে আছে, তাদেরকে আমি বলবো না আপনারা এসে বসুন, যার দরকার হয় অটোমেটিকলি বসে যাবে, যার দরকার হয় অটোমেটিকলি উঠে যাবে, যার দরকার হয় অটোমেটিকলি গ্রহণ করে নেবে, যার দরকার হয় অটোমেটিকলি পরিত্যাগ করবে। কিন্তু অনুরোধ রাখবো, যদি মনে হয় জিনিসটা সুন্দর হবে, তাইলে আল্লাহর রসুলের হাদিস মোতাবেক এই ধরনের দাঁড়িয়ে থাকাটা নিষেধ, এই ধরনের দাঁড়িয়ে থাকাটা নিষেধ। তো এরপরও যদি আমি হাদিস দিয়ে বলি, যারা দাঁড়িয়ে থাকার ইচ্ছা পোষণ করছে তারা দাঁড়াই থাকবে,
দেখিয়েন না। ওলামায়ে কেরাম বলেন একটু সামনের জায়গা ফিল আপ করে সামনের দিকে এসে বসুন, আপনারা পিছনে দাঁড়িয়ে তাকিয়েন না। একদম লম্বা একটা হাদিস শুনিয়ে দেয়, এরপরেও দেখবেন যে কিছু ব্যক্তি দাঁড়িয়ে থাকে। কেন? সেটা হচ্ছে যে দাঁড়িয়ে থাকাটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। ওই যে হুজুর বলছে সেটা তো তার কানেই ঢুকে নাই, সে শ্রবণেই করে নাই, সেই এখানে প্রবেশ করেছে, উদ্দেশ্য ছিল দাঁড়িয়ে থাকা। আর বাকিটা বললাম না আর কি, অন্যান্য আরও উদ্দেশ্য আছে না, সেগুলোর দিকে না গেলাম। তো আমি যেই কথা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মাদ্রাসার ছাত্ররা যেভাবে সাদকায়ে জারিয়া তারা এলম হাসিল করতেছে, তাদের এলম হাসিল করার জন্য যেইভাবে দান করেছে, সহযোগিতা করেছে, খাবার দিয়েছে, জামা দিয়েছে, প্রত্যেকের হককে তারা যে কোরআন তেলাওয়াত করতেছেন তার একটা সওয়াব প্রত্যেকের কাঁধে কাঁধে পৌঁছে যাচ্ছে। ঠিক একইভাবে আমি যে এখানে বসে আপনাদেরকে দুসার কলমা কথা বলতেছি, সেটা যদি কোরআন ও হাদিস মোতাবেক হয়, সেটা যদি শরীয়ত সম্মত হয়, সেটা যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের ফতমতের হয়, আল্লাহ বলেছেন আমার রসুল বলেছেন সেই কথা হয়, আর আপনি যদি সেটাকে গ্রহণ করে আপনার জীবন পরিচালনা করেন, সেখানে আপনার কিছু করা লাগবে না। আপনার জীবন সুন্দর চলার কারণে, আপনি আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে মতো চলার কারণে আপনার চলা থেকে একটা সদকায়ে জারিয়া আল্লাহ আমাকে দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু সেটা নয়, আপনাকে দান আপনার মাধ্যমে আমি পেয়েছি, শুধু সেটা নয়, আমি যে বলার কারণে আপনারা যেই কয়জন এই কথাকে গ্রহণ করে চলেছেন, সেখান থেকে একটা সওয়াব যেভাবে এখানে এসেছে, সেইভাবে একইভাবে আমার যে সমস্ত উস্তাদগণ আমাকে শিক্ষা দিয়েছে, এলম হাসিল করতে গিয়ে তাদের হিদমত ছিল, তাদের সকলের হককে একটা সদকায়ে জারিয়ার সওয়াব যেতেই থাকবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো শুধু সেখানে না, উস্তাদগণ নয়, আমার জন্মদাতা পিতামাতারা আমাকে জন্ম দিয়েছে না, আমাকে লালন পালন করেছে না, আমাকে মাদ্রাসা পর্যন্ত পৌঁছেছে, মাদ্রাসা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তো মাদ্রাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার পরেও তারা তো তাদের জীবন নিয়ে পরিচালনা করেছিলেন, আমাকে শিক্ষাদান করেন নাই, বলেন না। আমাকে এলম দান করেছেন কে? উস্তাদগণ। কিন্তু পিতামাতার হককেও আল্লাহ ওই একইভাবে আপনার জীবনকে আপনি সুন্দর করেছেন, শরীয়ত সম্মত করেছেন। আপনার জীবন আমার কথা বলায় আপনার জীবন যখন সুন্দর হয়েছে, ওই সদকায়ে জারিয়ার একটা অংশ আমার পিতামাতার হককেও যাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ঠিক একইভাবে আমাকে শিক্ষক, আমার উস্তাদগণ এলম দিয়েছে ঠিক, কিন্তু আমি মাদ্রাসায় পড়াশোনা করার সময় ছোটবেলায় কেউ আদর করেছে, কেউ শখ করেছে, কেউ এই ঠিক একইভাবে জামা দিয়েছেন, পোশাক দিয়েছেন। এই সমস্ত ব্যক্তিদের হককেও একটা সদকায়ে জারিয়া আল্লাহ কি করবেন? পৌঁছে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এটা যদি আপনাদের অন্তরে একবার বুঝে আসে, আমার কথাগুলো শ্রবণ করার কারণে সদকায়ে জারিয়া আমার কাছে চলে আসবে, এই জন্য আপনি গ্রহণ করবেন না, এরকম আপনি যদি গ্রহণ করেন আপনার লাভ না ক্ষতি? যদি লাভ হয়, যে কথাগুলো বলবো সেই কথাগুলো একটু শ্রবণ করার চেষ্টা করবেন। যদি শ্রবণ করেন আপনার জীবনও সুন্দর, আপনার জীবন সুন্দর হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে আমিও ভাগ্যবান। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আর এত বেশি ভাগ্যবান যে এই প্যান্ডেল লাইটিং, এত সুন্দর মাইকিং যা করেছেন, যারা এখানে শরীক শামিল হয়েছে, হিদমত করেছেন, উদ্যোগ নিয়েছেন, প্রত্যেকের হককেও আল্লাহ একটা করে সদকায়ে জারিয়ার অংশ পাঠিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সেটা যদি আমরা এই মাহফিলে বসার, মাহফিলে আসার শুধু একটা জিনিসেই চিন্তা করি, ওজোরের হাম মাইকত ছিলাম আর হাম এড়ে নিচে বই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হন হতক্ষণ যতক্ষণ ওই বাতর ফিলাটিবে নোয়াই, বুঝতে পারছি নে? এত শুধু কি ভেবে দে বাতুর দোগস্ত ভেবে দে, ও বাতুর
বাড়ি ভেবে দেয়। আর যাতে চিন্তা করিবেন উজুর হতা কি হই বা কোরআন সুন্নাহ মোতাবেক হতান ওই কিনা, যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় ইয়েন আয় গ্রহণ করে নিলাম, এই মোতাবেক জীবন পরিচালনা করলাম, তাহলে শুধুমাত্র বাতর গো বাড়ি ফুটলা পাইবেন তো ন, অনর পুরো জীবনের আল্লাহ পরিবর্তন করে দিব। জুরহন না সুবহান আল্লাহ। কেয়া ইয়েন এন একখান মজলিস, এটা এমন একটা মজলিস যেই মজলিসে বসলে আল্লাহ বান্দার দিলকে পরিবর্তন করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মজলিসে বসার পর উলামা ইকরামের কথা শোনার পর আপনি দেখবেন আপনার অন্তরে এমন একটা প্রশান্তি চলে আসবে। এখানে প্রবেশ করার আগে আপনার চিন্তাধারা ছিল টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, আমার চলাফেরা, আমার এই কাজের বাকি আছে, জীবনের হায়াত কতটুকু চলে গেছে, সেই চিন্তাধারা আমার ছিল না। আমার চিন্তা ছিল ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, ছেলে মেয়ে, এটা সেটা দুনিয়াবি যত কাজ, এটা কিভাবে পরিচালনা করব। আর মজলিস থেকে যাওয়ার পরে আপনার চলে আসবে ওই চিন্তাধারা, আমি আজকে জীবিত আছি, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, সুস্থ হায়াত এখানে পৌঁছিয়েছে, আল্লাহ যদি আমাকে কালকে নিয়ে যায় কবরের সামান আমি কি জোগাড় করলাম, এটাই আপনার অন্তরে চলে আসবে। এই মজলিস আপনার দিলকে পরিবর্তন করার মজলিস। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? এই মজলিস আল্লাহর মাহবুব বলির ছায়ার নিচে আমরা অবস্থান করতেছি, এটার আরেকবার প্রমাণ হলো শাহ আব্দুল মালেক আল কুতুবী রহমতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটার যদি একটু ব্যাখ্যা করে বলি, শাহ আব্দুল মালেক আল কুতুবী রহমতুল্লাহ আলাইহির রওজায়ে পাক কোথায়? জবান কি কয়েকজনের না প্রত্যেকের আসবে? শাহ আব্দুল মালেক আল কুতুবী রহমতুল্লাহ আলাইহির রওজায়ে পাক কোথায়? আবাসে ভেবে এখনো নয় রিয়ানোর মানে বুঝে গেল দে আলসি আমি এজো তা আগেই। তো যদি কুতুব দিয়া হয়ে থাকে আমরা এখানে কেন বসে ওনার তাস্কারা করতেছি? তার মানে বোঝা গেল আল্লাহর বলিগণ আল্লাহর নির্দেশে কোনো একটা জায়গায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে রওজায়ে পাকে চলে গেলেও তাদের নজর আল্লাহর এই জমিনে বিচরণ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বা শাহ আব্দুল মালেক আল কুতুবী রহমতুল্লাহ আলাইহি কুতুবদিয়ার জমিনে শায়িত, কিন্তু ইনার নজর এখানে। কিভাবে? এই একখানা আয়াতে করিমা কালামে হাকিম থেকে আমি খুতবার শুরুতে তেলাওয়াত করেছিলাম, যদি ভুল না হয় অত্র আয়াতে করিমা সূরাতুল আলে ইমরানের 169 কিংবা 68 নম্বর আয়াত হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ কি বলতেছেন? সুবহানাল্লাহ বলে ফেলেছি, কিন্তু বাংলা তরজমা আমরা বুঝি নাই। কি কারণে বুঝি নাই? আমরা আরবি নয়, আমরা অনারবি, আমরা বাঙালি, আমরা ছাটগার মানুষ। আমরা কোরআন পড়তে পারি, কোরআনের অর্থ তুলতে আমাদের জন্য কষ্ট হয়ে যায়। কেন? আমরা বাংলাদেশি, তাই আমাদের কাছে কোরআনের এলমকে পরিপূর্ণতা নিয়ে আসতে পারি নাই, এই জন্যে। কিন্তু কোরআনের আয়াত আল্লাহর কথা, এই জন্য সুবহানাল্লাহ বলেছি, ঠিক কিনা? আর যদি অর্থ বুঝেন দেখবেন সুবহানাল্লাহ আরো জোরে বলবেন। কিভাবে? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা, যারা কুতিলু ফি মধ্যে সাবিলিল্লাহি আমওয়াত, আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর পক্ষে, আমি আল্লাহর হয়ে দুনিয়ার জমিনে যারা থাকেন কিন্তু তারা আমার হয়ে যায়, তারা আমার পথমতে থাকেন, আমার জন্য চলেন, দুনিয়ার কোনো দুনিয়াবি কাজে থাকে না, আমি আল্লাহর জন্য হয়ে যাই। বাল আহইয়াউ, খবরদার আপনারা তাদেরকে কি মনে করিয়েন না, মৃত মনে করিয়েন না। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা সকলেই জীবিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত কিনা শাহ আব্দুল মালেক আল কুতুবী রহমতুল্লাহ আলাইহি জীবিত?
অনেকেই জানে, অন্ততপক্ষে ছাটগার মানুষ জানে, চট্টগ্রাম বিভাগের মানুষ জানে শাহ আব্দুল মালেক আল কুতুবী রহমতুল্লাহ আলাইহি হায়াতে জিন্দেগিতে থাকা অবস্থায় কেমন ছিলেন, আর হায়াতে জিন্দেগি যাওয়ার পরেও তিনি কেমন ছিলেন। তো তিনি এমন ছিলেন, দুনিয়াবি হায়াতে তাকে যারা দেখেছেন তিনি দুনিয়ার কোনো সম্পদের চিন্তা করেছে, দুনিয়ার কোনো সম্পদের লোভ লালসায় ছিলেন, দুনিয়াবি কোনো অট্টালিকা সম্পদের জন্য তিনি পাগলপাড়া ছিলেন না। তিনি একটা কাজে ছিলেন, তিনি ছিলেন আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রেমিক। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তা আমার আল্লাহও বলছেন, বান্দা তোমরা জেনে রাখো, যারা আমি আল্লাহর জন্য, আমি আর আল্লাহর রাস্তায়, যারা আমি আল্লাহর রাস্তায় তাদের জীবন অতিবাহিত করে তারা মৃত নয়, বরং তারা জীবিত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো এই কথা বোঝাতে চাচ্ছিলাম, শাহ আব্দুল মালেক আল কুতুবী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ দুনিয়ার হায়াত নিয়ে গেলেও রাউজায়ে পাকে তিনি জীবিত আছেন বলে তার নামে এত তস্করা। জুড়ে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? তো আজকের মাহফিল, আজকের উরুস এইভাবে নিজের ওই কুতুবদিয়াতেও উরুস মোবারক হয় নাই? কেমন হয়েছে? যেমন হওয়ার তেমন হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়েছে। আপনারা বলেন তো, কেউ কাউকে ডেকে নিয়েছে? কেউ কাউকে টাকা দিয়ে নিয়ে গিয়েছে? পয়সা দিয়ে নিয়ে গিয়েছে? কেন গেলেন? সকলেই ওখান থেকে ফয়জাত বরকত পাই বলে গিয়েছে। তো সেই কথা বলতে চাচ্ছিলাম যে আমরা আল্লাহর এই মাহবুব অলির ছায়ার নিচে অবস্থান করতেছি। তো আপনারা আমরা কেন এইভাবে এখানে বসলাম? এখানে বসার একটাই কারণ, সেটা হচ্ছে আউলিয়া ইকরামের সোহবতে বসা, আউলিয়া ইকরামের ছায়ার নিচে বসা। এই জন্য বসা, প্রত্যেক মানুষকে আল্লাহ বানানোর পরে বিশেষ করে মুসলমান মুমিনদেরকে একে অপরের প্রতি অনেক হকের কথা আল্লাহ বলেছেন, একে অপরের প্রতি অনেক দায়িত্ব আল্লাহ দান করেছেন, একে অপরের প্রতি অনেক দায়িত্ব, হক, কর্তব্য আল্লাহ দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। যেভাবে বলি, আমি আপনাদেরকে সালাম দিয়েছি না, আপনারা সালামের জবাব দিয়েছেন না? আস্তে আস্তে সালামের জবাব, যেইভাবে আমি সালাম দেওয়াটা আমার জন্য আপনাদের প্রতি হক, সালামের জবাব দেওয়াটাও আপনারা আমার প্রতি হক। যদি সালাম না দেই, আপনারা সালামের জবাব না দেন, আপনাদের পক্ষ থেকে আমি একটা হক পেতে থাকবো, পাওনা থাকবো। কি থাকবো? পাওনা থাকবো। দুনিয়ার জমিনে যদি আপনি হক, আল্লাহু আকবার, মারহাবা মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, প্রধান আলোচক, ওস্তাজুল উলামা সিবাতলি জামিয়া গৌসে মাইনিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার, বিশেষ করে আমাদের অনার্স বিভাগের যিনি প্রধান, হযরতুল আল্লামা জনাব মাওলানা কাজী শফিউল আজম আল কাদেরী মাদাজিলাহুল আলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হুজুর চলে এসেছে মানে আমার কথা শেষ। আমি এইখানে এসে উপস্থিত হওয়ার কারণ একটা,
সেটা হচ্ছে যে ওই যে আপনারা পিছনে এখনও অনেকে দাঁড়িয়ে আছেন, আমার লক্ষ্য উদ্দেশ্য এখনও পরিপূর্ণ করতে পারি নাই। সেটা হচ্ছে যে হুজুর আসার আগে আগে আমি চেয়েছিলাম আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে প্যান্ডেলে নিয়ে আসা। ওই যে বলছিলাম যে উদ্দেশ্য একটা, আমরা আসব পিছনে দাঁড়িয়ে থাকব, এই জন্য সামনের দিকে আসা হচ্ছে না। তো হুজুর চলে এসেছেন মানে এখন আপনাদেরকে এলম দিবে, এখন আপনাদেরকে কি দিবে? এলম দিবে। আপনারাও প্রস্তুতি নিন যে এলম হুজুর আপনাদেরকে মাইকের মারফতে সামনে বসিয়ে দিবে, সেই এলমকে নিজের অন্তরে ধারণ করে জীবনকে পরিচালনা করা। কিছু কিছু এলম আছে যে খানকায় দেওয়া হয়, কিছু কিছু এলম আছে মাদ্রাসায় ছাত্রদেরকে দেওয়া হয়। আর ইসলামী জগতে এই জলসা, এই মাহফিল একটাই উদ্দেশ্য, সর্বস্তরের ইমানদারদেরকে দেওয়ার জন্য এই জলসা। তো আপনারা শুধুমাত্র মাহফিলে এসে বসবেন, হুজুর কি বলল সেটা শ্রবণ করার দরকার নাই, শুধুমাত্র আসলাম, মাহফিল শুনলাম, এই কান দিয়ে গেছে ওই কান দিয়ে ছেড়ে দিছি, এরপরে তবরুককে চলে গেছি, কোনো কাজে আসবে না। তো কি কাজে আসবে? ওই যে তখনই তবরুক খাওয়াটা কাজে আসবে, তখনই আপনার এখানে বসাটা কাজে আসবে, তখনই এখানে উপস্থিত হওয়াটা কাজে আসবে, যখন হুজুর যা কোরআন হাদিস থেকে বলেছেন সেটাকে অন্তরে নিতে পারবেন। সেহেতু আমি আপনাদের কদমে আরজি রাখবো, আপনাদের পাশে যারা বসেছেন আপনারা পাশাপাশি বসে বসে গল্প করবেন, এই চিন্তাধারা ফেলে দিন। আর মাঝখানে যে খালি জায়গাগুলো আছে সেগুলোকে একটু ফিল আপ করে সামনের দিকে চলে আসুন, কারণ হুজুরের তাকরীর শুরু হবে, আপনারা মাঝখানে মাঝখানে খালি রাখবেন, সেটা সুন্দর দেখাবে না। আমি এইভাবে বলবো না যে আপনি উঠে এইভাবে আসুন, কিন্তু আমি আপনাদের কদমে এইটুকু বলি যে আপনাদের সামনে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো নিজ নিজ দায়িত্বে আপনারা ফিল আপ করে ফেলুন, যেন আপনার আরেকজন ভাই এসে আপনার খাঁদের উপর পা দিয়ে সামনে এসে বসতে না হয়। পিছনে খালি জায়গা রাখবেন যে এই জায়গাতে ওনারা বসতে পারবে। তো হুজুর চলে এসেছেন মানে আমি আপনাদেরকে ওইটুকু বলি, আমার বক্তব্য এখানেই শেষ। একখানা আয়াতে করিমা তেলাওয়াত করেছিলাম, যে আয়াতের অর্থ হলো আল্লাহর মাহবুব বন্ধুগণ মৃত নয় বরং জীবিত, তাদের কাছ থেকে যা চাওয়া হয়, যাদের উসিলা তাদের উসিলা দিয়ে যা চাওয়া হয় আল্লাহ তা আমাদেরকে দান করেন। তা আমরা যেন এখানে বসাটা, আমরা যেন এই মাহফিলের প্যান্ডলে বসাটা আল্লাহর আউলিয়া ইকরামের নজরের ভিতরে আছি, সেই খেয়াল নিয়ে বসার, সেই ধ্যান নিয়ে বসার আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন, আমিন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।